হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য এসেছি। আজকে আমরা ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটার জন্য সবাই অনেক বেশি আগ্রহী হয়ে থাকেন। অনেক স্টুডেন্টস আমাদের কাছে প্রশ্ন করেন এরকম যে, আসলে চায়নায় পড়াশোনা করার সময় কি টাকা ইনকাম করা যায় কি? ইন শর্ট যদি বলি যে, তাহলে চায়নায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা যায় কিনা, বা পড়াশোনার পাশাপাশি কোনো ইনকাম সোর্স আছে কিনা, পড়াশোনার পাশাপাশি ইনকাম করে আমি চলতে পারবো কিনা, এ ধরনের বিভিন্ন রকম কোশ্চেন বিভিন্নভাবে আমাদের কাছে এসে থাকে। তো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যে চায়নায় পড়াশোনার পাশাপাশি আসলে ইনকাম করা যায় কি না। তো প্রথমেই এটা নিয়ে আলোচনা করতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে, বা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে সবাইকে। এটা হচ্ছে, চায়না যারা পড়তে যায় তারা সাধারণত আমরা জানি X1 বা X2 ভিসায় যায়, যেটাকে আমরা সাধারণত স্টুডেন্ট ভিসা বলে থাকি। এই ভিসা দিয়ে আসলে মূলত পড়াশোনা করার অনুমতি দেয়া হয়, কাজ করার জন্য আসলে না। হ্যাঁ, মানে হলো চায়নায় আসলে অনেক দেশের মতো অফিসিয়ালি পার্ট টাইম জব করার সুযোগটা খুবই সীমিত। এটা খুব সীমিত পরিমাণে পারমিশন নিয়ে দেন, এটা যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে করা যায়। অফিসিয়ালি আসলে পার্ট টাইম জব করার কোনো অনুমতি নেই। এখন এটার এগেইনস্টে যদি আমরা রিয়েলিটি নিয়ে আলোচনা করি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে রিয়েলিটিটা এখানে কি, তবে বাস্তবতা একটু আমরা ভিন্ন দেখতে পারবো। অনেক আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশিও কিছু কাজ করে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে, স্টুডেন্টরা তাহলে কি ধরনের কাজ করে, যেহেতু পার্ট টাইম কোনো জব করার পারমিশন দেয় না আসলে ইউনিভার্সিটিগুলো। তো এক্ষেত্রে স্টুডেন্টরা যে ধরনের কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে, আপনার অনলাইন ওয়ার্ক করে থাকে, ফ্রিল্যান্সিং করে থাকে, ইংলিশ টিউটরিং করে থাকে, ট্রান্সলেশন ওয়ার্ক করে, কন্টেন্ট ক্রিয়েশন করে। আসলে পার্ট টাইম জব বলতে যে আপনি অফলাইনে কোনো জব করলেন, কোনো অফিসে বা কোনো অড জব করছেন, বিষয়টা এরকম না। আসলে জব বা কাজের তো শেষ নেই, কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা সাধারণত এই কাজগুলো করে থাকে, চায় না। এখন প্রশ্ন আসতে পারে যে, আসলে স্টুডেন্ট ওয়েজ অফ স্টুডেন্টস আর্ন মানি, স্টুডেন্টরা কিভাবে আসলে টাকাটা আর্ন করে থাকে। প্রথমত যেটা বললাম যে, তারা অনলাইন ওয়ার্ক করেও টাকা ইনকাম করে। এখন ওই অনলাইন ওয়ার্ক কি ধরনের হয়ে থাকে, এটা বিভিন্ন টাইপের হয়, যেমন ফ্রিল্যান্সিং। তারপর হতে পারে আপনার হচ্ছে, কেউ গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, সে গ্রাফিক্স ডিজাইন করে, কেউ ভিডিও এডিটিং এক্সপার্ট, কেউ ভিডিও এডিট করে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট থাকলে সে ডিজিটাল মার্কেটিং করে। এছাড়াও যারা টিউটরিং করতে পছন্দ করে, যারা টিউশনি করায়, তাদের ক্ষেত্রে ইংলিশ টিউটরিং করে অনেক স্টুডেন্টস। বিশেষ করে যদি কারো ইংলিশে আপনার নলেজ ভালো থাকে, আপনি ইংলিশ কমিউনিকেশনে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে ছোট ছোট বাচ্চাদের ইংলিশ টিউটরিং করেও আপনি একটা ভালো মানের ইনকাম করতে পারেন। দেন তারপর কিছু স্টুডেন্টস আছে যারা বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেগুলো আমরা চিনি, যে ফাইবার, freelancing.com, আপওয়ার্ক বা রিমোট জবস, এ ধরনের টাইপের জব করেও অনেক স্টুডেন্টস ইনকাম করে থাকে। এখন আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতে হয়, সেটা বলতে গেলে একটা ইম্পর্টেন্স ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা আসলে কি? আসলে ওয়ার্নিংটা হচ্ছে একটা বিষয় আপনাকে সবসময় অবশ্যই মনে রাখতে হবে। চায়না আসলে ইলিগাল জব করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। হ্যাঁ, যদিও লিগালি জব করা যায় না, কিন্তু ইলিগালি আপনি জব করতে পারেন। হয়তো কেউ লুকায় জব করে, অনেক সময় অনেক স্টুডেন্টই করে থাকে, হয়তো বা অনেকে এটা পারফেক্টলি করে, ইউনিভার্সিটি হয়তো বা জানে না। কিন্তু যদি জানে কোনো সময়, এটা আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন এক্ষেত্রে। তাই সব সময় চেষ্টা করবেন আসলে পড়াশোনাকে প্রাধান্য দিতে, ইউনিভার্সিটির নিয়ম মেনে চলতে। অনলাইন কাজ করলে নিজের সময়টা ম্যানেজ করে নিবেন। যদি ওইভাবে সময় ম্যানেজ করে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি অনলাইন ওয়ার্ক করবেন, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আসলে আমরা জানলাম যে, পড়াশোনার পাশাপাশি চায়নায় পার্ট টাইম কোনো অফলাইন জব না করেও আপনি কিভাবে আসলে টাকা ইনকাম করতে পারেন। এখন কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখি, যেটা হয়তো আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চায়নায় যেতে চাচ্ছেন এবং আপনারা পড়াশোনার পাশাপাশি কিছু ইনকামও করতে চান, যেন নিজের খরচটা চালিয়ে নিতে পারেন, তাদের ক্ষেত্রে এই টিপস গুলো হেল্পফুল হবে আশা করি। তো যারা
চায়নায় আর কি পড়তে যেতে চান তাদের জন্য পড়তে যাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত। এই বিষয়ের মধ্যে যেহেতু আপনারা ইনকামের বিষয়ে আর কি অনেক বেশি আগ্রহী, পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান, তাদের ক্ষেত্রে আপনারা যাওয়ার আগে অবশ্যই কোনো একটা স্কিল শিখে নেবেন। এটা কি ধরনের স্কিল হতে পারে? অনলাইন কোনো স্কিল, যেমন হতে পারে আপনি গ্রাফিক্স এর কাজ জানেন, হতে পারে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানেন, হতে পারে আপনি বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আপনি কাজ করেন, রিমোট জব যাকে বলে আর কি। এ ধরনের যে কোনো ধরনের একটা স্কিল শিখে নেবেন, যেন আপনি কোথাও আপনি না গিয়েও বাসায় বসে থেকে বা আপনার ডরমিটরিতে থেকেও আপনি সেই কাজগুলো করতে পারেন। ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট করবেন, ইংলিশ কমিউনিকেশনটা ইমপ্রুভ করবেন, দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখবেন অবশ্যই। এই ধরনের বিষয়গুলোর দিকে যদি আপনারা নজর দেন বা একটু জোর দেন, তাহলে অবশ্যই আপনারা চায়নায় গিয়ে পড়াশোনার পাশাপাশি ইনকামও করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি চায়না অফিসিয়ালি পার্ট টাইম জব করা যায় না, তার মানে এই না যে আসলে ইনকাম করার আর কোনো ওয়ে নেই বা আর কোনোভাবে আপনি ইনকাম করতে পারবেন না। এ ধরনের আসলে কোনো বিষয় না। আসলে ইনকাম করলে আপনি অনেকভাবেই করতে পারবেন, শুধু আপনাকে রাইট ওয়েটা চিনে নিতে হবে। তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম যেভাবে ইনকাম করতে পারবেন, অবশ্যই আপনারা চায়নায় পড়াশোনা করাকালীন আপনারা পড়াশোনা করা অবস্থায়ও আপনারা এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা আজকে লাইভে আসলে আলোচনা করলাম চায়নায় পড়াশোনা করার সময় স্টুডেন্টরা কিভাবে ইনকাম করতে পারে। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা চায়নায় পড়াশোনা করতে চান তারা নিয়মিত তথ্য পেতে আমাদের পেজে অবশ্যই লাইক ফলো করে রাখবেন। আমরা এখানে প্রতিদিনই আমি কোনো না কোনো ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি, যেটা যারা চায়নায় হায়ার এডুকেশনের জন্য যেতে চান তাদের জন্য যেন হেল্পফুল হয়। আমি সেই চেষ্টাটাই করি সব সময়। তো পরবর্তীতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো। আপনারা যারা পড়াশোনার পাশাপাশি চায়না ইনকাম নিয়ে চিন্তিত ছিলেন, আশা করছি সবাই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনারা বুঝতে পারছেন যে আসলে ইনকাম করা পসিবল এবং আমাকে শুধু রাইট ওয়েটা চিনে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার পরবর্তীতে চলে আসবো নতুন কিছু ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।